বাম পাকে দাঁড় করে রাখতে হবে এইভাবে। এটা হলো বসার সিস্টেম। এরপরে আঙ্গুলগুলো যে আমরা রানের উপর রাখবো, আঙ্গুলগুলো কোথায় রাখবো? রানের উপরে। আঙ্গুলগুলো রানের উপর রাখার ক্ষেত্রে আমাদের আঙ্গুলগুলো কিন্তু এই যে রান বরাবর কেবলার দিকে সোজাও থাকবে, এরকম ফাঁকাও না, বাঁকা তারাও না, নিচেও না, ঠিক আছে, এইভাবে থাকবে সোজা। বুঝতে পারতেছেন কথা? হ্যাঁ, সবাই এইভাবে রাখেন। আমি পিছনে সাইড দিকটা দেখি, একটু পিছনে দাঁড়ানো হচ্ছে কিনা দেখি একটু। হ্যাঁ, তোমার সাহাবা, তোমারটা একটু চাপানো যায় না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বসা তো মাশাআল্লাহ সবারই ঠিক আছে। হ্যাঁ, তো আঙ্গুলগুলো ঠিক আছে। সাহাবা, আটটা আঙ্গুল পিছুর দিকে নাও, পিছুর দিকে নাও। হ্যাঁ, ঠিক আছে। এটাও চাপানো যায় না, বৃদ্ধাঙ্গুলি এইভাবে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, তো মাশাআল্লাহ। হ্যাঁ, হাত সবারই ঠিক আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এভাবে বসতে হবে নামাজের মধ্যে, ঠিক আছে। এরপরে কি পড়তে হবে? আত্তাহিয়াতু। সবাই আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে আমি যে এগুলো পড়লাম, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ার সময় আমার দৃষ্টি কোথায় থাকবে? আমার দৃষ্টি থাকবে দুই রানের মাঝখানে। এই যে আমি যে বসে আছি না এইভাবে, হ্যাঁ, এইভাবে নিচের দিকে তাকা থাকবো। মাথা কিন্তু এরকম না, মাথা স্বাভাবিক থাকবে, আমি তাকে থাকবো, দৃষ্টি থাকবে কোথায়? দুই রানের মাঝখানে, কোলের মধ্যে থেকে মাথা দৃষ্টি থাকবে। এরপরে যখন আত্তাহিয়াতুর মধ্যে আমরা পড়ি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমরা বলবো এখানে ওই সময় আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নত, আঙ্গুল দিয়ে ইশারা করা সুন্নত। দেখেন, খেয়াল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা আশহাদু আল্লাহ বল শুরু করব, আল্লাহ বলার সময় আঙ্গুলকে উঁচু করব, ইল্লা বলার সময় আঙ্গুলকে নিচে করব। খেয়াল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুলগুলোকে দেখেন, এই যে এই তিনটা আঙ্গুল আছে না, এই শাহাদাত আঙ্গুলের পরে তিনটা আঙ্গুল, এই তিনটা আঙ্গুলকে আমরা ভাঁজ করে দেব। দেখেন, সবাই ভাঁজ করেন এভাবে, ডান হাতের, হ্যাঁ, ভাঁজ করছেন। ভাঁজ করার পরে এই আঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলি আর হচ্ছে মধ্যম আঙ্গুল, এই দুই আঙ্গুল আমরা গোলাকার করব। এরকম করেন, হয় নাই তো ভাই? এই যে এরকম মুঠ পাখান, পুরো মুঠ পাখান। হ্যাঁ, মুঠ পাখা, ওই মাঝখানের আঙ্গুল আর হচ্ছে বৃদ্ধাঙ্গুল দিয়ে গোল বানান। হ্যাঁ, গোল বানান। হ্যাঁ, এই যে এভাবে। হ্যাঁ, ওই তো ভাই হয়েছে, সাহাবারও হয়েছে। এবার গোল বানা, এবার হাতের উপর রেখে দেবেন। হ্যাঁ, স্বাভাবিক হাত নিয়ে আঙ্গুলটা নিচেই থাকবে। যখন আমরা আশহাদু আল্লাহ শুরু করব, তখন আমরা কি করব? হাতটা গোল বানাবো, এভাবে থাকবো প্রথম থেকে, নামাজের শুরু থেকে কি এভাবে থাকবে। যখন আত্তাহিয়াতু পড়তে শুরু করবো, আত্তাহিয়াতু লিল্লাহি পড়তে যখন আশহাদু বলবো, তখন আমরা হাত দিয়ে এই গোলটা বানাবো, আশহাদু আল্লাহ ইলাহা। যখন আশহাদু বলবো, তখন এই গোলাকারটা বানায় নিব। বুঝে আসছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলকে নিচে করব। বুঝে আসছে? এরপরে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়লাম। পড়ার পরে ডান দিকে সালাম ফেরাতে হবে। এই সালাম ফেরানোর সময় অনেকে এরকম সালাম ফেরে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই একদম কে কয়জন মুসল্লি আছে তাকা দেখে, এটা দেখা যাবে না। আমি স্বাভাবিকে থাকবো, আমার নড়াচড়া করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দেবো কোথায়? কাঁধের উপরে, কাঁধের দিকে দৃষ্টি যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম কাঁধের উপর কি যাবে? দৃষ্টি যাবে। আর সালাম দেওয়ার সময় আমার বাম পাশের যে সমস্ত মুসল্লি আছে এবং ফেরেশতারা আছে, ইমাম সাহেব আছে, যারাই থাকবে তাদের সকলকে সালামের নিয়ত করব।
এটা মুস্তাহাবাবুল, খুব একটা জরুরি না। আবার যখন ডান দিকে সালাম ফেরাবো তখন ডান দিকের মুসল্লি, ডান দিকে ইমাম সাহেব থাকলে ইমাম সাহেব, আবার জিন ফেরেশতা যারা আছে তাদের কী করবো, সালামের নিয়ত করবো। তাহলে সালাম ফেরানোর সময় কীভাবে সালাম দিব? সবাই সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এরকম না, এত কষ্ট করার দরকার নাই, স্বাভাবিক আমরা তাকায় আছি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম। আবার একদিকে ডান পিছে সালাম ফেরানোর পর মাথা আবার সোজা নিয়ে আসবেন, সোজা এখানে নিয়ে এসে মাঝখানে নিয়ে এসে আবার শুরু করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এইভাবে মাথা পাকানো, আবার এখান থেকেই ডান পাশে সালাম ফিরায় আবার এখান থেকে বাম পাশের জন্য সালাম শুরু করা তা না, মাঝখান থেকে সালাম শুরু করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শুরু হবে কোত্থেকে? হ্যাঁ, মাঝখান থেকে সালাম শুরু হবে। ডান দিকে সালাম ফেরানোর সময় মাঝখান থেকে শুরু হবে, বাম দিকে সালাম ফেরানোর সময় মাঝখান থেকে শুরু হবে। আর সালাম যখন ফেরাবো তখন দৃষ্টি কোথায় থাকবে? কাঁধের উপরে। এই পাশে কোন মুসল্লি আছে তাকে দেখা দরকার নাই, বুঝে আসছে কথা? এইভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। না না না, হ্যাঁ হ্যাঁ ওখানে তাকাতে হবে, এইভাবে। হ্যাঁ হ্যাঁ, কোলের বাদে মাঝখানে তাকাতে হবে, কারণ বসা অবস্থায় তাকাতে থাকতে হবে সবসময় মাঝখানে, কোলের মধ্যে। তো সালাম ফেরানোর সময় এইটাই, ডান পাশে সালাম ফিরেছেন, সালাম ফেরানোর পরে আবার মাঝখানে নিয়ে আসবেন, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে সালাম ফেরানোর পরে আমল কি? প্রথমে 3 বার ইস্তিগফার বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহু আকবার, এরপরে কি? আল্লাহু আকবার। এরপর একটা দোয়া, অনেক দোয়া আছে, সবগুলো তো মুখস্থ নাইও মনে হয়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া আছে। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপরে আয়াতুল কুরসি আছে, এরপরে 3 কুল আছে, অনেক আমল আছে, যে যেটা পানি সেভাবে আমল করব। আল্লাহ একবার সূরা ইখলাস, সূরা একবার ফালাক, সূরা একবার নাস, হ্যাঁ পয়রা হাতে ফোন নিয়ে সারা শরীর, মাথা থেকে নিয়ে সারা শরীরে মাখায় নেবেন। আপনাকে জিন কখনো কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। তো এইভাবে আমরা কি করব? নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।